বন্ধুরা, সবাই কেমন আছো? কৃষাদক ডেলি ব্লগসের আরও একটু নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ হচ্ছে সানডে আর এখন বাজে 11টা। আজকে ছুটি তো আমি তাই ভাবছি আজকে হয়তো সানডে, আর সানডে না, আজ হচ্ছে বুধবার আর পয়লা মে, ওই জন্য ছুটি আছে, তাই ওর পাপা বাড়িতে আছে। আমি ওর পাপা বাড়িতে থাকলে আমার খালি মনে হয় আজকে সানডে। তো এখন 11টা বাজে না, 11টা বাজে 5 মিনিট বাকি। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। এখনও চা ফা কিছু খাওয়া হয়নি, উঠে ব্রাশ করে মুখ ধুয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করা হচ্ছিলো। বাবু গিয়েছিলো গার্ডেনে, সকালে উঠে গার্ডেন থেকেই এলো, এসে আইসক্রিম খাবে বলেছিল, বাবা আইসক্রিম নিয়ে এলো। আর আমরা নাস্তা কী করছি তোমাদের দেখাচ্ছি, চলো। তো এই যে আজকে ওড়াপাও নিয়ে এসছে, ওড়াপাও খাওয়াবে অনেকদিন পর। বাইরের খাবার খুব একটা তো এমনিতে খাওয়া হয় না, তো ওড়াপাও আর চা। এটা একটা নতুন দোকান হয়েছে, সেখান থেকে আনা হয়েছে। কেমন খেতে খেয়ে তোমাদের জানাবো। তো চলো টিফিনটা করে নিই, আগে চাটা আনি। চাটা করা আছে, চা গরম হচ্ছে। চলো আগে খাই, তারপর রান্নাবান্নার দিকে যেতে হবে আবার। আজ ওয়েদারটা ভালোই আছে, গরম আছে দুদিন ধরে না, প্রচণ্ড গরম হচ্ছে, রোদ্দুর উঠেছে। আর এদিকে আমার সব বিছানা গুছানো, ঘর পর ঝাঁট দেওয়া হয়ে গেছে। তো জামা কাপড় তো চেয়ারে সবসময় থাকে, রোজের কাছে আর রোজের জামা কাপড় একদিন থাকবে, তারপর দিন গুছানো হবে। এটা নর্মাল ব্যাপার হয়ে গেছে। আর হাওয়া দিচ্ছে আপাতত, এখন অতটা গরম লাগছে না। একটু বেলা হবে, টেকা দেয় হবে ঘরে, মাথা খারাপ হয়ে যাবে। তো রাত্রে কালকে খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। আর এই একটা মাস কষ্ট, তারপর তো বৃষ্টি চালু হয়ে যাবে, তাহলে আর কোনো কষ্ট নেই, অসুবিধা নেই। তো চলো চাটা করি, তারপর আসছি আবার। দেখো সব চা ফা খেয়ে নাস্তা ফাস্তা করে সব কাটাকুটি হয়ে গেছে। এখানে পেঁয়াজ, টমেটো, ধনে পাতা, কাঁচা লঙ্কা নিয়েছি দুটো, শুকনো গুঁড়ো লঙ্কা তো দেবো, তাই বেশি দিচ্ছি না। এখানে আদা রসুনটা নিয়ে নিয়েছি, বাটতে হবে, আলু কেটে নিয়েছি। এবার মাংসটা বসাবো। এখানে ভাত হয়ে গেছে কুকারে, জল লাগানো হয়ে গেছে, বাবু স্নান হয়ে গেছে। ও এখন এই যে পড়তে বসেছে, হোমওয়ার্ক করছে, টিচার দিয়েছে হোমওয়ার্ক করুক। আর বিছানাটা দেখো গোছালো, সেই একই অবস্থা, ঘেটে ঘেটে একাকার করেছে। তো আমি এখন বানাবো একটুখানি শরবত বানাবো। তো ঠান্ডা জল বার করি, জল একটাও ঠান্ডা নেই, এটা ঠান্ডা আছে। বাবা এ তো বরফের মতো ঠান্ডা, তাই রে বাবা, ঠান্ডা জল চাই। এই যে দই আছে, একটু দই লাগবে মাংসে, পরে বার করছি, এখন তো লাগছে না। ঠান্ডা জল কোনটা? এইটা ঠান্ডা আছে, এটা ঠান্ডা আছে। এইসব মানে জলের বোতল শেষ হচ্ছে, আবার ঢোকানো হচ্ছে, তো বোঝা যাচ্ছে না কোনটা ঠান্ডা কোনটা ঠান্ডা নয়, বোঝা মুশকিল। চল এটা বার করি, এগুলো সব সাইড করি, শরবত বানাই। দেখো এই শরবতটা বানাবো, এই যে কোকম শরবত। এটা মহারাষ্ট্রেই পাওয়া যায়, বলো, অন্য কোথাও পাওয়া যায় না। এই যে ফলগুলো ছবি দেওয়া আছে, এগুলো টক টক হয়। এটা একটা পাওয়া যায় টক, যেটা এখানে এরা মহারাষ্ট্রের যারা, তারা মাছেতে খুব ইউজ করে, মাছ যখন বানায় বা মানে মাছে মাখিয়ে বানায়। আর এটা হচ্ছে মিষ্টি, এটা দিয়ে শরবত বানায়, মানে নুন নুন মিষ্টি মিষ্টি এরকম খেতে আর কি। এটা আর লাল লাল শরবতটা হয়, খেতে ভালো লাগে, ঠান্ডায় বেশ মানে রিফ্রেশিং লাগে। তো ট্যাঙ্ক ফ্যাঙ্কগুলো শেষ হয়ে গেছে, ট্যাঙ্ক। তারপর বলেছিলাম যে একটু আনতে, কী বলে ওটাকে, ওই ছাঁচ আনতে। বাবু গেছে, গিয়ে ছাঁচের বদলে, সামনেই দোকান আমাদের নিচে, ও ছাঁচের বদলে কী করেছে, নেই বলেছে, ও পাশে সেই ক্যান্টিন থেকে নিয়ে চলে এসছে ওই বানানোর ছাঁচ, যেটা বিক্রি হয়। আমরা বাড়িতে বানালে তো মিষ্টি দিয়ে বানাই, আর ওরা তো সেই সব মশলা দিয়ে বানায়, তো ওটা খেতে ভালো লাগে না আমার ঠিক। দেখো কোকিল ডাকছে, কোকিলের সঙ্গে কেমন করছে ওরা। কোকিলটা এমন আগে কি করতো, ডাকলে জোরে জোরে ডাকতো, এখন যেই কেউ ডাকবে না ও চুপ করে যাবে, আর ডাকবে না। আগে বসন্তকালে কোকিল ডাকতো, এখন তো গরমকালেই কোকিল ডাকছে। সব যত দিন যাচ্ছে সব কিছুই পাল্টে যাচ্ছে। তো চলো এটা বানাই। কি গো, চলে এসো, বাবুকে দিই। এত গরম হচ্ছে, কিছু ভালো লাগছে না। কিন্তু কী যে রান্না হবে, আনাজপাতি বাজারে কিচ্ছু নেই। কালকেও গিয়েছিলাম, সেই ডাঁটা, সজনে ডাঁটা, তারপরে ঢ্যাঁড়স, বাঁধাকপি, ফুলকপি। আর এই গরমে না বাঁধাকপি ফুলকপি খেতে ভালো লাগে না, যাই বলো। আমাদের এখানে 12 মাস পাওয়া যায় যদিও, তবু এই সময়টা খেতে ভালো লাগে না। আর লাউ, একটা লাউ ছোট্ট 30 টাকা দাম। আর যেগুলো শাকসবজি আছে সে তো শুকিয়ে গেছে, মানে যেদিন তাজা তাজা আনছে বিক্রি হচ্ছে না। আর এই গরমে যা অবস্থা, মানুষ শুকিয়ে যাচ্ছে, আর শাকসবজির কী দোষ। 30 টাকা করে আটি, পাতলা পাতলা।
ছোট ছোট আটি 30 টাকা করে দাম। তো সেই জন্য আর আনা হয়নি, আনেনি আমি যাকে। আর আজকে ওর পাপা ছুটি ছিল কিনা, ছুটি তো থাকে তবুও ঠিক ছিল না, কাজ থাকলে হয়তো বেরোতো। তো ওই জন্য আর মাছ আছে ফ্রিজে, তাও বললাম একটু চিকেন নিয়ে আসো, ঝোল ভাত করবো, ঝামেলা মিটে যাবে। আর বিকালে দেখি স্টেশন যাওয়ার আছে। আর পাপা বলছে আজকে রবিবার দিন না ডিমার্টে প্রচুর ভিড় হয়, আর মাছের মুদিখানার মালও তুলতে হবে। হ্যাঁ না ধর বাবু চলে। তো আজকেও ছুটি আছে, ভিড় তো হবেই, কিন্তু রবিবার যেন পা রাখার জায়গা থাকে না। তো যদি হয় তো আজকে ওখানে যাওয়ার কথা আছে, দেখা যাক কি হয়, নাহলে স্টেশন যাব। আয় না রে, চল খা, বস বস বস, ধর হয়েছে ভালো। নিম্বু পানি ওটা কি বলো ওটাকে? নাও খেয়ে নাও, খেয়ে তাড়াতাড়ি পড়তে বসো। এটা ওর পাপার থাক চাপা, বাবা বাথরুমে আছে, আসুক। আর এটা আমার, কি সুন্দর দেখতে লাগছে না? রান্নাঘরে এসে শুধু দাঁড়িয়েছি, এখনো গ্যাস চালু করিনি, তাতেই অবস্থা। হ্যাঁ, গ্যাস চালু করলে ভাবো কি অবস্থা হবে। তো এটা আগে খাই, খেয়ে একটু এনার্জিটা নিয়ে আসি, তারপর রান্না করবো। ঠান্ডা জল ছাড়া না খেতে, দাঁতের অবস্থা আমার খারাপ, তাও আমি ঠান্ডা জলই খাচ্ছি কোনো রকমে, এক পাশ দিয়ে দিই, কারণ ঠান্ডা জল ছাড়া না কিছু খেতে আর ভালো লাগছে না। চলো এটা খেয়ে নিই, খেয়ে মাংসটা বসাও, বেলা হয়ে গেছে। দুদিকে দুটো কড়া বসিয়ে দিয়েছি, এখানে তেজপাতা, দালচিনি আর দুটো ছোটো এলাচ দিয়ে পেঁয়াজটা দিয়ে দেবো। অনেকক্ষণ বসিয়েছি তো, তেলটা গরম হয়ে গেছে। দুদিকে না বসালে হবে না, এমনি তো দেরি হয়ে গেছে। ওই ততক্ষণ আলুটা ভেজে নেবো। ঝোল ভাত সিম্পলি করবো, তবে আজকে না যেমন বিরিয়ানি রান্না করার সময় যেভাবে মাংসটা বানাই সেভাবে মাখাচ্ছি না মশলা। তো একটুখানি টক দই তো দিই বেশিরভাগ সময়, আবার অনেক সময় দিই না। তো একটু টক দই দেবো, আর একটুখানি ওই গোলাপ জল, কেওড়া জল একটুখানি অল্প অল্প দেবো। ওতে কী হবে না, মাংসটার টেস্টটা তো ভালো লাগে বেশ, ওই জন্য ওইভাবেই করবো আজকে। তো এখানে আলুগুলো ভেজে নিই। আলুও বেশি দিইনি, কারণ আলু আমার তো এখন একদমই খেতে ভালো লাগে না, আলু খেতে একদমই বিরক্ত লাগে আমার খুব। জল নেই দিয়ে দিতে, তো আলু অল্পই দিয়েছি ওই জন্য। এখানে একটু মানে খুব যে ঝোল করবো তা নয়, একটু এই গ্রেভির মতো করবো, বেশি ঝোল করবো না, যাতে ভাতটা মেখে খাওয়া যায় সেই মতো করবো। বেশি গরমে কেউ খেতেও চায় না, দুবেলা যাতে হয়ে যায় সেই মতো করবো আর কি। এখানে পেঁয়াজটা ভাজাও, এখানে আলুটা ভাজাও, মাংসটা ধোয়া হয়ে গেছে, রাখা হয়েছে। জায়গাটা খুবই শর্ট জানো তো, ওই জন্য বলতে একটু অসুবিধা হয়, কিন্তু যাকগে এই জায়গাটায় তো 10টা বছর কেটে গেল, আরও কেটে যাবে ভবিষ্যতে, যখন বড় জায়গা হবে। মানুষ যদি অ্যাডজাস্ট করতে জানে না, অনেক কিছু জীবনে খুব সহজ হয়ে যায়। কিন্তু যখনই মানুষ অ্যাডজাস্ট করতে পারে না, তখন সহজ জিনিসগুলোও নয়, অনেক বেশি কঠিন লাগে, অনেক কিছু বেশি মুশকিল লাগে। তো জীবনে যখন যেরকম সময়টাকে মানিয়ে নিতে শিখতে হবে, না মানালেই গন্ডগোল। চলো পেঁয়াজটা ভাজা হোক। ছেলেটা একদম পড়তে বসতে চায় না, মুখের কাছে কাউকে বসে থাকলে তবে পড়বে। ওর পাপা গিয়ে বসেছে, এবার একটু যদি করে, ছোটো থেকে ওইরকম অভ্যাসটা হয়ে গেছে তো, সেটা আর এখন ওই জন্য পাল্টাতে পারে না, হাজার চেষ্টা করে। প্রথমে ভেবেছিলাম একটু ফ্রায়েড রাইস আর চিলি চিকেন বানাবো, কিন্তু তারপর দেখলাম যে বাসমতি রাইসটাও নেই, আর বাকি সব কিছু জিনিস আছে, বাকি বাসমতি চালটা নেই। তো সেটা আবার এখান থেকে না দাম বেশি কিনতে গেলে। আর তারপর দেখলাম একটুখানি উঠতেও বেলা হয়েছে, ওই করতে করতে দেরি হয়ে যাবে, দরকার নেই, এমনি ঝোল ভাত করে ফেলি, অন্য দিন করবো। আর সামনেই তো বিবাহবার্ষিকী, আজকে আমার জন্মদিন আছে, সবই আছে। তো ওই সময়টা আর বাড়িতে করতে ভালো লাগে না, মনে হয় একটু বাইরে কোথাও গিয়ে খেয়ে আসি। দেখা যাক কী হয়। চলো হোক, এগুলো গরম হচ্ছে, একটু ঘরে গিয়ে বসি। পেঁয়াজটা ভাজছি আমি, এখানে আলুটা ভেজে রেখেছি। এবার একটা মশলা না আমি আজকে এইভাবেই বানাবো মাংসটা। মশলাটা এখানে করে নেবো, রেডি করব। এখানে টক দই দিয়ে দিলাম, এই 100 গ্রামের থেকে একটু কম আছে টক দইটা, 70 গ্রাম মতো আছে।
টক দই দিলাম। এবার দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর একটু দেবো লঙ্কা গুঁড়ো, মানে 1 কেজি মাংস আছে তো। লঙ্কা গুঁড়ো, এবার দেবো জিরে গুঁড়ো, আগেরটা ধনে গুঁড়ো ছিল, এবার জিরে গুঁড়ো, একটুখানি মিট মশলা দিয়ে দেবো, লবণ, কেওড়া জল দেবো একটু, গোলাপ জল। এবার এগুলোকে ভালো করে মশলাটাকে মিক্স করে নেব। একটু সামান্য জল দিয়ে ভালো করে মশলাটা গুলে নিয়েছি। এবার এটা রইলো সাইডে। এখানে পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে এসছে। পেঁয়াজটা দেখো ভাজা হয়ে গেছে। এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কার বেটেছিলাম, পেস্টটা দিয়ে দেবো। কোকিল ডাকছে, তার সঙ্গে সঙ্গে বাবু ওরকম আওয়াজ করে, মানে ওর মতো ডাকছে। ও বাবু বলছে ওরকম ডাকছি চোখটা লাল হবে। ও ডাকার পরপরই ওর পাপাকে জিজ্ঞেস করছে, দেখো তো চোখটা লাল হয়েছে কিনা। একটুখানি আদা রসুনটা ভেজে নিই, তারপর আবার এখন লাল হবে না, পরে লাল হবে, কু কু বেরিয়ে যাবে গরু। এখানে টমেটোটা দিয়ে দিচ্ছি, কারণ টমেটোটা না হলে না একটুখানি ইয়ের মতো হয়ে থাকে, এই সময় দিলে ভালো ভাজা হয়ে যায়। তো এইটা দিলাম, টমেটোটা আগে দিলাম। এটা খানিকটা ভাজা হয়ে এসছে। এবার যে মশলাটা বানিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দেবো। মশলাটা এবার ভালো করে কষাতে হবে। মশলাটা হাফ কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে এসে কষানো ভালোভাবেই হয়েছে। এবার কি করব, এবার চিকেনটা দিয়ে দেবো। এবার এই যে এটা না আমি একটু বানিয়েছিলাম বাড়িতে বিরিয়ানি মশলা, আগেরবারে যখন বিরিয়ানি বানিয়েছিলাম তখন এটা একটু অল্প দেবো, বেশি দেবো না, অল্প। ভালো করে এখন কষাবো। এখন অনেকক্ষণ ধরে কষিয়েছি। এবার আলুটা দিয়ে খানিকটা জল দিয়ে দেবো, দিয়ে আর নাড়াচাড়া করবো না, ফুটুক, ফুটলে হয়ে যাবে। এবার জল দেবো। আলুটা তো ভেজে রেখেছিলাম, হাফ সিদ্ধ হয়েই আছে। করতে গেলে জলটা ওকে, এবার সেদ্ধটা আসছি পরে আবার। ঠিক আছে, ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিয়েছি, আর একটুখানি হবে। এবার ব্যাস, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, চিকেনটাও হয়ে গেছে সিদ্ধ, হাড় ছেড়ে গেছে। আর একটু ফুটুক, ফুটলে নামিয়ে নেব। বেশি ঝাল ঝাল করিনি, তো ভালোই লাগবে আশা করছি খেতে, দেখা যাক। আর বাইরের ওয়েদারটা এত ভালো না, দেখাচ্ছি তোমাদের। চলো, এদের পড়াশোনার থেকে হাসাহাসি বেশি। কতটা বাকি আছে আর? করো তাড়াতাড়ি, এই সব পণ্ডিত। আর তুমি কি হয়েছো? तुम क्या बने? तुम टीचर बने हो? सब पढ़ाई कर रहे, तू बैठ के देख रहा है? हाँ हाँ की बात। मौसम बहुत अच्छा है आज का, আকাশটা কি সুন্দর লাগছে দেখো। আজকের ওয়েদারটা দারুণ লাগছে, মনে হচ্ছে আজকে কোথাও ঘুরতে গেলে ভালো হতো। কি সুন্দর লাগছে, এখান থেকে গার্ডেনটাও হেভি লাগছে। কাজ আছে, নাহলে গার্ডেনে গিয়ে বসে থাকতাম। চলো কোথাও ঘুরতে যাওয়া, তো এই গরমে আর বাচ্চাদের নিয়ে কোথায় যাওয়া হবে। ওয়াটার পার্কে যাওয়ার কথা ছিল, সেটাও ক্যান্সেল হয়ে গেল। রান্না প্রায় হয়ে এসছে, হয়ে গেলে এবার ওদের খেতে দিয়ে দেবো, খেতে দিয়ে তারপর। আর এখানে দেখো বাচ্চাটা ঘুমাচ্ছে। তাও খাবার নিয়ে চলে এসেছি, ভাত আছে এখানে, শসা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, প্লেটগুলো নিয়ে এসেছি, খেতে দিয়ে দিই, বেলা হয়ে গেছে। আর এই যে দেখো
দেখো চিকেনটা দেখতে তো ভালোই হয়েছে, খেতেও আশা করছি ভালোই হবে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর পরে আসছি। খাওয়া দাওয়া করে তারপরে একটু রেস্ট নেবো, আর বিকালে দেখা যাক কোথায় কি যাওয়া হয়, ডিসাইড হয়। পরে আসছি, আবার পরে কথা বলবো। চুলটা শুকোচ্ছি পাখার সামনে বসে, চুলটা ভিজেছিল তো ফ্যান করেছি। আর ডিমার্ট যাওয়ার কথা ছিল, যাওয়া হয়নি। স্টেশন যাব বলছি, এখনও যাবো কি যাবো না সেটা ঠিক হচ্ছে না, কেননা ওর পাপার কোমরে ফিক লেগেছে, সে বসলে উঠতে পারছে না, উঠলে বসতে পারছে না, সে এক অসুবিধে। তো ভাবছি যাবো না। এবার কিন্তু ছেলেটাকে বলা হয়েছে ডিমার্ট যাবো, সে আবার না বলেছে বলে কাঁদছিল। আবার বলা হয়েছে স্টেশন যাবো, আবার যদি না বলা হয় দেখি আসুক কি বলে। আর কাজ সব হয়ে গেছে, জল ফল ভরা হয়ে গেছে। আর জল একটু বেশি করে ভরে রাখা হয়েছে, সব জায়গায় জল ভরে রাখা হয়েছে, কারণ কালকে নাকি জল আসবে না। একদিন না এলে তবুও চলতো, কাল পরশু দুদিন আসবে না বলছে। তবে দুদিন না আসার তো কোনো কারণ নেই, জানি না এখন কি কোনটা ঠিক কোনটা ভুল জানি না ঠিক। তবে যেটা মেসেজ এসছে বললো কালকে আসবে না, 2 তারিখে আসবে না জল, সেটাই জানি। তো জল ফল ভরে এমনিতে একটু দেরি হলো। এই যে এখান থেকে ডাকটা রাখা ছিল না, ওটাতেও খালি করে জল ভরে রাখা হয়েছে, খাবার জল। পাটটাতে জল পড়ছে বলে ওখানে এটা রাখা হয়েছে, কাপড়টা রাখা হয়েছে আর কি। দেখা যাক কী হয়, এখনও যাবো কি ঠিক নেই। বসে আছে, চাপা খাওয়া হয়ে গেছে, বাবু আগে আসুক তারপর। চলো আবার পরে কথা বলছি। চলো রেডি হয়ে গেছি, যাবো না বলছিলাম, চলো গিয়ে ঘুরেই আসি। বাবু এসেছে, চলো গিয়ে নিয়ে যাই। আর গলাটা না পুরো ঘামাচি বেরিয়েছে, চেনটা খুলে ফেলেছি, পড়তে পারছি না। চলো গিয়ে ঘুরে আসি, পরে আবার আসছি। রান্নাবান্না কিছু করার নেই, সকালে সব কিছু আছে, শুধু অল্প একটু ভাত করতে হবে। বাইরে গিয়ে তো নিশ্চয়ই কিছু খাবে, রান্নাবান্নার ঝামেলা নেই। তো চলো আসছি, পরে কথা হবে। এসছে মোবাইল নিয়ে বসে, চ যাবি তো, চলো। তো বাবা রেডি হয়ে গেছে, চলো বেরোই এবার। পুরো স্টেশন ঘুরে ঘুরে, খেলনার দোকান ঘুরে ঘুরে আর পেলো না, ব্যাটও পেলো না, ককও পেলো না। প্রচণ্ড দাম বলছে। ডিমার্টে যে ব্যাটটা মানে 200 টাকা দাম, এটা সেটা 400 টাকা দাম। এখানে আমরা একটা দোকান দেখতে পেয়েছি, যেখানে হোটেলে খেতে যাবো, ওই পাশে একটা দোকান ছিল। তো পাপা বলছে তাহলে চ কি খাবি বল, চ তোকে নিয়ে যাই হোটেলে। তো এখানে এসে দেখলাম পাশে দোকানটা আছে, সে আবার ডবল হয়ে গেল, খাওয়াতেও হবে আর ব্যাট আর কক কী সব কেনার আছে সেগুলো কিনে দিতে হবে। তো উনি বলছিলেন এটা 500 টাকা, 700 টাকা, এটা বার করলে এটা 700 টাকা। তো দাম আছে, ব্যাট তো অনেকদিন কিনি না, সেই ভাই ছোটোবেলায় কিনতে দেখেছি, জানি না সেরকম। তো ছোটো দেখেই একটা নেওয়া হলো, 350 টাকা মতো দাম বললো। তো এর থেকে একটু অল্প একটু ছোটো সাইজ একটা ডিমার্ট থেকে আনা হয়েছিল, 200 টাকা দাম নিয়েছিল। সে তো গার্ডেনে হারিয়ে ফেললো। চলো এবার এখানে আমরা এসে ব্যাট কেনা হয়ে গেছে, তো খুব খুশি। আবার ব্যাটও কিনে দিয়েছে, হোটেলেও নিয়ে এসছে, আনন্দ আর আছে কোথায়। তো খাওয়া দাওয়া করে বাড়ি যাবো আর কি। এখানে আমরা চিকেন ফ্রায়েড রাইস, আর ও নিয়েছে হচ্ছে সেজন ফ্রায়েড রাইস, আমরা প্লেন চিকেন ফ্রায়েড রাইসটা নিয়েছি। বলছি কি লালটা আর ঝালটা নেবো, আর চিলি চিকেন অর্ডার করেছি আজকে। এবারে ললিপপ খায়, ওগুলো বাবু আজকে চিলি চিকেন খায়। চলো চলে এলাম বাড়িতে, এই এসে বসেছি আর কি। এই রাত্রিবেলা হলে গিয়ে রিক্সা পাওয়া যায় না। চলো খাও। হেঁটে কেন আসবো, রিক্সা করে এসেছি, কিন্তু রিক্সা পাওয়া যায় না, অনেকক্ষণ দাঁড়াতে হচ্ছে, সেই কথা বলছি। কেন হেঁটে আসবে, তো ঢঙের কথা। আমি বললাম না হেঁটে এসছি নাকি, রিক্সা পাওয়া যায় না, এমনিতেও পাওয়া যায় না, রাত্রিরেও পাওয়া যায় না। তো এই এসে বসেছি, চেঞ্জ করলাম, প্রচণ্ড গরম হচ্ছে। কী কী এনেছি তোমাদের দেখাচ্ছ। খাওয়া দাওয়া তো করে এসেছি, আজকেও খাওয়া দাওয়ার ছুটি, কালকেও ছুটি, ফ্রিজে সব খাবার দাবার তোলা আছে। চলো কি এনেছি দেখাই। বলছে পুরো মে মাসটা চললো, বিবাহবার্ষিকী কার জন্মদিন, মে মাসটা চললো। 6 তারিখে বিবাহবার্ষিকী, 9 তারিখে জন্মদিন, সব চললো এখন। আমি একটা সাদা করতে দিয়েছি, একটু সরো, অন্ধকার হচ্ছে সরো। আমি একটা সাদা গাউন বানাতে দিয়েছি, মানে দর্জির দোকান আর কি, টেলারের কাছে সেলাই করতে দিয়েছি। তো সেটার সঙ্গে পরার জন্য এটা কানেরটা নিয়ে এসেছি। আর এই হচ্ছে চুড়ি, এই চুড়িটা আমার দেখে বেশ পছন্দ হলো, সাদা তো ভালো লাগছে বেশ। আর এটা নানা রকম কালারের ছিল, তো আমার সাদাটা লাগবে বলে সাদাটা নিয়েছি। তারপর তোমাদের দেখাচ্ছি খুলে। কি লুকিয়ে রাখছো তুমি, দেখাচ্ছি খুলে দেখাচ্ছি। চুড়িগুলো ভালো লাগছে না দেখতে,
চুড়িটা কানের, আর এইটা হচ্ছে চেনটা। এই একটা ছোট্ট লকেট দেওয়া, আর খুলছি না, ছোট্ট লকেট দেওয়া একটা চেন। আর এটা আমি এই যে কানেরগুলো রেগুলার পরতে ভালো লাগে বেশি কানেরগুলো, ওই জন্য এটা। বাবু বিছানায় জানো না পরে, হ্যাঁ। আর এটা বাবুর একটা টেবিলের বুক। আর এটা হচ্ছে ব্যাট, এরকম বল নিয়েছে দুটো। আর একটা কোথায় গেল? ব্যাগে আছে তো ব্যাট বল। ব্যাট একটা নিয়ে আসা হয়েছিল ডিমার্ট থেকে, সেই ব্যাটটা গিয়ে এতে হারিয়েছে, কি বলে গার্ডেনে গিয়ে হারিয়ে ফেলেছে। কালকে র্যাকেটটাও হারাতো, বান্ধবীটার এটা ছিল বলে, বটটা ছিল ওখানে, সে তুলে রেখেছিল বলে, তাই নাহলে সে হারিয়ে যেত। এই দুটো বল, ব্যাট, আর এই যে একটা ককের বাক্স, ব্যাস এই সব। আর এটা হচ্ছে একটা স্পিকার। স্পিকার ছিল আগে, কিন্তু সেটা হাত থেকে পড়ে গিয়ে খারাপ হয়ে গেছে, ওই জন্য। হ্যাঁ, হাত থেকে পড়ে গিয়েছিলো, ওর পাপার কলকাতা নিয়ে যাওয়া হয়েছিল, প্যাকিং করার সময় হাত থেকে ফেলে দিয়েছিল, তারপরে ফুলে গিয়েছিলো। আর একদিন কী বেশ হয়েছিল, রাগারাগি হচ্ছিলো, আমি হাত থেকে ছুঁড়ে ফেলে দিয়েছি, ভেঙে গেছে। যদিও বা চলছিল, আরও ভেঙে গেছে। আর এই যে স্পিকারটা দাঁড়াও দেখাচ্ছে তোমাদের খুলে, খুব সুন্দর আওয়াজটা স্পিকারের। আমার একটু গান শুনতে ভালো লাগে, একা একা থাকলে, কেউ না থাকলে গানটা বেশ ভালো লাগে। গান শুনি কাজ করতে করতে, গান শুনতে শুনতে কাজ তাড়াতাড়ি হয়ে যায়, সেই কারণে বললাম নিয়ে এলাম। এই যে এটা হচ্ছে ওয়্যারটা, এটা খোলো তো দেখি একটু। না না বাবু, হাত থেকে পড়ে গেলে এক্ষুনি অবস্থা খারাপ হয়ে যাবে। এই আজকে আনা হয়েছে, চলো। আমার এমনিতেই ভয় পায়, টানো টানো। এই যে সরিয়া, এই সব এখানে ফোন স্ট্যান্ড আছে। ভালোই আওয়াজটা, বেশ ভালো, প্রচুর আওয়াজ। চলো এইসব জিনিস নিয়ে আসা হলো, আর কিছু সেরকম কিনতে যায়নি। আমার এই কটা জিনিস কেনার ছিল, আর বাবুর এইসব ব্যাট বল ফল কেনার ছিল। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এবার একটু বসবো, বসে তারপর শুয়ে পড়বো। এটা বাবু গ্লাসটা নিচে রেখে গেলো। আজকের ব্লগটা তাহলে এখানে এন্ড করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের একটু ব্লগে।